গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার আর এখন সকাল ওই 8:45 ঘড়িতে, তার মানে 7:30 7:35 মতন এরকম বাজে। আর আমি এই যে ঘুম থেকে উঠে পড়েছি। বাবাই আর ওর বাবা দুজনেই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে। আর এখন 8টা বেজে গেছে। আর বাবাইয়ের বাবাকে ওই ঘরে পার্সেল করে দিয়েছি, না ওই ঘরে না, তো আজকে সকালে বেরিয়ে গেছিলো, একটা কাজ ছিল তাই। আর বাবাই এখন ওই যে ঘুম থেকে উঠে খাটের উপরে বসে রয়েছে, হাত মুখ ধুয়ে তারপরে হরলিক্স দিলাম ওকে, হরলিক্স খেলো, খেয়ে এখন ওয়েট করছে ওর স্যার আসবে পড়াতে। আর বাইরে দেখো কি সুন্দর একটা মিষ্টি শীতের সকাল, হালকা হালকা রোদ আছে, হালকা হালকা কুয়াশা আছে। বাবা বাইরে কি হাওয়া! এত হাওয়ার জন্য দরজা জানলা খুলতে পারছি না। বাইরে রোদ্দুর আছে কিন্তু খোলা যাবে না। আর বাবা এখানে শীতে একদম জড়সড়, বইটা পড়তে লাগেন। তো গাইস এখন দেখো আমি এখানে গরম জল বসিয়েছি। বাবাই স্নান করে যাবে স্কুলে। এখন 10টা মতন বাজেনি বোধ হয়, 10টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। আর আমি এখানে পাস্তা বানাচ্ছি। বাবাই টিফিন নিয়ে যাবে বললো, একটা পাস্তা প্যাকেটে এনে দিয়েছে সকালবেলা, তো এটাই বানাচ্ছি। এখানে ভাতও হয়ে গেছে আমার রান্না, ভাত খেয়ে যাবে, পাস্তাটা নিয়ে যাবে। আর আমিও সকালে ভাত খাবো না, পাস্তাই খাবো। ভাই তো জল গরম হয়ে গেছে, বালতি নিয়ে জল ঢেলে দিই। তো এগুলো আমি করে নিই, ওরা স্কুলে চলে যাক। বাবাইয়ের গরমা গরম টিফিন রেডি, পাস্তা ওপর থেকে সস দিয়ে দিয়েছি, দেখতে খুব ইয়াম্মি লাগছে, খেতেও ভালো হয়েছে। আর এই যে এটা আমি নিলাম, এটা আমার ব্রেকফাস্ট। চা খাওয়া হয়ে গেছে সকালে আমার। আর বাবাই এখন একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে। বাবাই ভালো ভালো, ঢেকে দিই গরম গরম, তাহলে গরম থাকবে। এই টিফিন কোটোগুলোতে না অনেকক্ষণ গরম থাকে। আমি প্রথমবার পাস্তা বানালাম, কেউ বিশ্বাস করবে যে পাস্তা বানাইনি আমি কোনোদিন। তো ডিম আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি। বাবাই আবার কোনো সবজি টবজি খায় না, তো ওই জন্য। এখন বাবাই যাবে স্নান করতে, স্নান করে আসুক তারপরে ভাত বাড়বো। ওর বাবা খেয়ে গেল স্নান করতে, পাস্তা খেলো, এখন জানি না ভাত খেতে পারবে কিনা এখন আর। তো আমি খেয়ে নিই, ওরা আস্তে আস্তে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। তো গাইজ এখন 10:30 বাজে আর ওরা বেরোলো, স্কুলে বেরিয়ে গেল ওরা দুজন। খেয়ে দে আমি এখন একটুখানি আর কি, মানে কি বলবো, দম ফেলা মানে সময় পেলাম। সেই সকাল 7:30টায় উঠেছি, তখন থেকে মানে হাত পা চলেই যাচ্ছে, মানে থামার আর কি নাম নেই। এখন সকালে স্কুল থাকলে সকাল থেকে প্রচুর চাপ থাকে। তো সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন ওই সব ব্রেকফাস্ট বানালাম, ব্রেকফাস্ট খাওয়া হলো, সেইগুলোর বাসন কোসন হচ্ছে, সেগুলো মেজে আমি যাব কাচাকুচি করে স্নান করব, তারপরে রান্না করব। বাজারও এনে দিয়ে গেছে সকালবেলা, তোমাদের দাদাভাই একটু দরকার ছিল, বেরিয়েছিল 8টার দিকে, তো তখনই বাজার এনে দিয়েছে। মাংস এনেছে, দেশি মুরগির মাংস আনা হয়েছে। তো আর বললো শাকটা আনবে, শাক এখনো আনেনি, বলো বেতো শাক আনবো, বেতো শাক আর মাংস রান্না করো। এই যে দেখো কয়েকটা বাসন টাসন হয়েছে, এগুলো সব মেজে নি, সব খেয়ে গেছে। তো মেজেতে যে এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, গেছে একবার সকালে একবার রান্না হলো, তো আবার রান্না হবে। তো চলো আমি এখন যাই, এগুলো কাজকর্ম করে স্নান করে আসি। তো বন্ধুরা এখন আমি কাচাকুচি করে নিলাম। আর এত সুন্দর রোদ উঠেছে, কাচলেও একটা মনে শান্তি আর কি আসে। শীতকাল যদিও 2 দিন লাগবে শুকোতে, তবুও এই যে সকালে পুরো টানা রোদটা পাবে না, এটাতেই কিন্তু অর্ধেক জামাকাপড় সব শুকিয়ে যাবে। আর সব ভালো জামাকাপড়, এগুলো সব ঘুরতে গেছিলাম, ওখানে গিয়ে নোংরা হয়েছিল, সেইগুলো সমস্ত কিছু আমি কিভাবে রেখেছিলাম যেন, ব্যাগের থেকে বের করে একটা ট্রলির মধ্যে করে রেখেছিলাম। কেন বলো তো, বাইরে রাখলে না ইঁদুরে কেটে দেবে। কারণ ওই 31 ডিসেম্বরে কেক কাটা হয়েছিল, সব কেক টেক একদম মুখে টুকে মানে লেগে গেছিলো। তো আমার ওই হলুদ কুর্তিটায়, তারপরে সোয়েটারে, তোমাদের দাদাভাইয়ের সাদা জামায়, সবার গায়ে আর কি কেক লেগেছিলো। ওই জন্য সেই জামাগুলো যদি বাইরে রাখি, ওই কেকের গন্ধে ইঁদুর এসে কেটে দেবে। আর বাড়ি আসার পরে থেকে তো রোদই হচ্ছিল না, যে কাচতে পারছিলাম না। তো আজকে দেখো সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি। তো গায়ে দেখুন আমি স্নান করে এসে পুজো দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে মুসুরির ডাল সেদ্ধ বসালাম, মুসুরির ডালই করবো। শাক এনেছে, কিন্তু শাক বাছতে এখন অনেক সময় লাগে, দুটো শাক বাছতে যাবে তো অনেক সময় লাগে। ওই জন্য শাক রান্না করলাম না, ডাল আর মাংস করছি। তো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল রান্না হবে। এখানে সেদ্ধ বসিয়েছি আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। আর ভাত তো সে সকালেই করা ছিল এখানে। আর এখানে আদা রসুনের পেস্ট করবো, আদা রসুন দিয়ে এখন বসিয়ে রেখেছি।
সেই সকাল থেকে উঠেও আজকে আমার রান্না বান্না করতে দেরিই হয়ে গেল। এই যে স্নান করলাম না সকালবেলা, স্নান করতে গেলে আর কাচাকুচি অনেকগুলো কাচলাম, কেচে কুচে মেলতেই 1-1.5 ঘন্টা সময় লেগেছে। তারপরে তো সকালবেলা উঠে সংসারের কত কাজ আছে। আর আজকে রান্নার কোনো কিছু গুছিয়েও আমি স্নানের আগে যাইনি। আদা রসুন বাটার ছিল, আজকে আদা রসুন বাটতে গেলে অনেকক্ষণ টাইম লাগে আর রসুন ছাড়াতে অনেক সময় লাগে, ওই জন্য শাকটা বানাতে পারলাম না। যদি আদা রসুন না বাটতে হতো তাহলে শাকটা ওই টাইমটাতে শাক ছাড়িয়ে আমি শাক বানাতে পারতাম। তো মাংসটা শুধু ধুয়ে রেখে গেছিলাম, আর কোনো তরকারিও কেটে রাখিনি। তো একেবারে সব স্নান করে এসেই সমস্ত কিছু গুছিয়ে রান্না করছি, তো ওই জন্য একটু দেরি হলো। যদিও বেশি পদ না, 2 পদে রান্না করছি, তবুও গোছাতেই দেখবে সময়, রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। 2-3টে ওভেনে যদি আমি পরপর 3টে জিনিসও বসিয়ে দিই তো আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। কিন্তু ওই যে গুছিয়ে দেওয়ার যদি কোনো লোক থাকতো তাহলে কিন্তু একদম অল্প সময়ে রান্না হয়ে যেত। আরও মশলাটা আমার তৈরি করা ছিল না, আজকে মশলা তৈরি করলাম, ওই জন্য আর কি লেট হয়েছে। তো যাই হোক, এই যে রান্না বান্না দেখো হয়েই গেল। আর তাড়াতাড়ি রান্না করেও বা কি করব, খাওয়ার লোক তো নেই, আমি একমাত্র খাবো, আর বাবাই আসবে সেই 3:30-র সময়। তোমাদের দাদাভাই একেবারে বাবাইকে নিয়ে ওই টাইমেই আসে, তো খাবে তো সব 3:30-4টের পরে। তাহলে সকাল সকাল রান্না করেও আমার লাভ নেই। আসলে কি বলতো, কাজ হয়ে গেলে আমার নিজেরই হাত ফাঁকা থাকে, নিজের একটু রেস্ট হবে, এটাই হচ্ছে যা, তাছাড়া আর কিছুই না। তো এই যে ডালটাও আমি ফোড়ন দিয়ে নিলাম, ডালটা সেদ্ধ করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর ফোড়ন দিয়ে নিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, মুসুরির ডাল তো। আর এখন এই মাংসটা জল দেবো, একটু কষানো আর কি, কষাচ্ছি এখনো পর্যন্ত। তো জল দিয়ে ফুটে উঠলে একটু ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্না এদিকে কমপ্লিট। আর এখানে কয়েকটা বাসন বেরিয়েছে, কিন্তু এখন আর আমার একদম ইচ্ছা করছে না বাসন মাজতে। এই মানে আলস্যি লাগছে, ঘুম পাচ্ছে, সকালবেলা উঠেছি না, রাত্রেবেলা ভালোভাবে ঘুম হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই, দেখতে পাচ্ছ আমার চোখ টোক ছোটো হয়ে গেছে একদম। তাই একটু ঘুমিয়ে নিই বাবাই আসা পর্যন্ত। বাবাই 3:20-তে ছুটি হবে, তো হয়তো বাবাইকে নিয়েই তোমাদের দাদাভাইও আসবে। দেখতে থাকো। আর মাংসটা কেমন মানে কেমন দেখতে হয়েছে দেখাচ্ছি। তো এই যে দেশি মুরগির ঝোল নতুন আলু দিয়ে, আর এখানে হচ্ছে ডাল, ব্যাস সিম্পল মেনু আজকে। ডালের সাথে আর কিছু ভাজা টাজা করিনি আছে। তো বন্ধুরা, এখন গুড ইভিনিং। সেই দুপুরবেলা আমি তোমাদের বললাম না, এখন আমি একটু খাওয়া দাওয়া করে শোবো। তো আর ঘুম, ওই যেই খাওয়া দাওয়া করে শুতে শুতে ওই 3টে বেজে গেছে। তারপর 3:30-3:30-র সময় বাবাই চলে আসলো, ওদের খেতে দেওয়া। তারপরে আর বাড়িতে লোকজন এসে গেলে তখন আর ঘুম হয় না। তো আর ঘুমোতে তো পারলাম না, ফোন দেখে দেখেই কাটিয়ে দিয়েছি দুপুরটা। আর এখন এই যে 5:30 মতন বাজে, আর বাবাইয়ের আজকে ড্রয়িং ক্লাস থাকে, শুক্রবার তো। তো বাবাই গেল ড্রয়িং ক্লাসে, আর আমি উঠে বাইরে জামা কাপড় ছিল সব তুলে আনলাম। সন্ধে হয়ে গেছে, বাইরে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, 5:30 বাজে যেহেতু। তো জামা কাপড় ওই যে কোনো কিছুই তো শুকোয়নি, সবই ভেজা, তো একদম উপরে টাঙিয়ে মেলে দিলাম সব। সারা ঘরে কত জামা কাপড় দেখেছো তো, 3-4খানা দড়ি আমার খাটের উপরে, ওই জন্য মেলতে অসুবিধাটা নেই। আর এই সোয়েটার কেচেছি না, সোয়েটারের হাতাগুলো দিয়ে তো জল পড়ছে টপ টপ করে, অন্যগুলো তো তাও একটু মানে শুকিয়েছে, পাতলা যেগুলো রয়েছে কুর্তি টুর্তি। কিন্তু সোয়েটার দুটো, মানে জিন্সের জ্যাকেটটাও কেচেছি, সোয়েটারটা মোটা সোয়েটারও কাচা হয়েছে, দুটো দিয়েই জল পড়ছে। আর এখন এই ঘরে আসলাম, এই ঘরে ওই যে দুপুরে শুয়েছিলাম, তো একটু গুছিয়ে নেব বিছনাটা। মানে সকালে যা কাজ থাকে বিকেলেও সেম কাজ থাকে। সকালবেলাও ঘুম থেকে উঠে বিছানা তোলা, ঘর ঝাড়া, ঘর মোছা, আর বিকেলে কি একটু কাজের চাপটা কম থাকে। উঠে ঘুম থেকে উঠে বিছনাটা তুলতে হয়, ঘরটা ঝাড়তে হয়, সন্ধে দিতে হয়, এগুলো ঘর মোছামুছি থাকে না। তারপরে আবার চা করব, চা খাবো। তো বাবাই আসুক, তারপরে ওকেও দেখি হরলিক্স খাবে কি করবে। তো আমি ততক্ষণ এই কাজগুলো করে নিই। আর আজকে কিন্তু সকালের খাবারটাও দারুণ হয়েছিল, দুপুরের খাবারটাও দারুণ হয়েছিল। সকালের ব্রেকফাস্টে পাস্তা, দুপুরবেলা দেশি মুরগির ঝোল, মানে জাস্ট জমে গেছে। আর রাত্রেও তো মুরগির মাংস রয়েছে, শুধু ভাত করতে হবে, নাও করতে হতে পারে, এখন দেখি কতটা কি আছে। তো এখন আর বাবাই বাড়িতে এসে খায়নি ভাত, কারণ ও খেয়ে এসেছে ওই বাড়ি থেকে, মানে স্কুল থেকে এসে তো ওই বাড়িতে যায়, আমার শ্বশুর বাড়িতে যায়, এবার ওখানে ওর দাদির বাড়িতে খেয়ে নিয়েছে, ওই জন্য বাড়ি এসে আর ভাত খায়নি, শুধু তোমাদের দাদাভাই খেয়েছে। ওই জন্য মাংস টাংস রয়ে গেছে, ভাতও রয়ে গেছে অনেকটা। তো এখন এই যে আমি ঘরদোর ঝেড়ে কাজকর্মগুলো করে নিই, তোমরা দেখতে থাকো।
এই যে বিকেলবেলা মাসকাবারি মালপত্র সব এনে দিয়ে গেল তোমাদের দাদাভাই। সকালবেলায় আমি লিস্ট করে দিয়েছিলাম, সকালে দিয়ে এসেছিলো যখন বাজার করতে গেছিলো তখন দিয়ে এসেছিলো দোকানে, আর এখন এই বিকেলবেলা সব নিয়ে আসলো। লিস্ট নিয়ে দাঁড়িয়ে থাকতে গেলে অনেক টাইম লাগে, ওই জন্য লিস্ট দিয়ে আসে, একদম সব মালপত্র আর কি গুছিয়ে রেখে দেয়, তারপরে বিকেলে গিয়ে নিয়ে আসে, এরকমভাবেই আনা হয়। তো এখন ওগুলো গোছাতে হবে আমার, এখনও আমি মানে সারাদিন তো সময় পাইনি, আর এনে দিয়েছে বিকেলে, বিকেল থেকে তো আর সময় পাই না। এখনই আর কি এখন একটু ফ্রেশ হয়ে আসলাম, তো একটু চুল বেঁধে নেবো। আজকে সন্ধ্যের বেলায় চুল বেঁধে নিচ্ছি, নইলে না পরে আর আলিস্যি করে রাত্রেবেলা চুল বাঁধা হয় না। আর রাত্রেবেলা যখন ঘুমাই সারা বিছানায় চুল এদিক থেকে ওদিকে যায়, আর হচ্ছে ছিঁড়ে যায় চুল। তো এই করে করে চুল আরও উঠে যাচ্ছে। শীতকালে এমনিও চুল ওঠে বেশি, বর্ষাকাল আর শীতকালে। তো এই যে সাজুগুজু হয়ে গেল, আর এখন যাব আমি চা বসাবো। তো এই যে চা করতে চলে এসেছি। আর আজকে ওই মাংস রান্না করেছিলাম না, কড়াই থেকে আর নামাইনি, পুরো অনেকটা মাংস রয়ে গেছে কড়াইতে এখন, আর বারবার গরম করতে হয়। তো শীতকালে খেতে দিয়ে মানে দেওয়া হয়, যখন দুপুরবেলা রান্না করেছি তখন গরম গরম আমি খেয়েছি। তারপরে ওরা মানে বাবার বাবা যখন আসলো, ওর বাবাকে খেতে দিলাম, তখন গরম করতে হলো। আবার রাত্রেবেলা খাবো, গরম করতে হবে, তাই আর গামলাতে মানে গামলায় নামাইনি। তো এখন দেখো চা করে নিলাম। তো চা খেয়ে আমি ওই মাসকাবারি মালপত্রগুলো গোছাবো। আর আজকে তো বাবাই ড্রয়িংয়ে গেছে, এসে হয়তো পড়বেও না, কারণ ড্রয়িং করে এসে ওর হাত ব্যথা হয়ে যায়, তখন আর পড়তে চায় না, এনার্জি থাকে না। সারাদিন সকালে পড়া, তারপরে এখন সারাদিন স্কুল, আবার সন্ধেবেলায় এসে ড্রয়িং, তারপরে আর পড়তে চায়, এখন আর পড়বে না। তো বাবাই দেখো চলেও এসেছে, আমি চা করতে করতে। আর ওকেও জিজ্ঞেস করলাম তুই কী খাবি, হরলিক্স মানে ভেবেছিলাম করবো, তো বলছে না আমাকে একটু চা দাও, চা খাবো। তো একটু আদা দিয়ে কড়া করে চা করে এনেছি। আর শীতকালে একটু এরকম কড়া চা খেতে ভালো লাগে, আর ঠান্ডা তো একটুখানি চা দিলাম ওকে। তো ওর কাপটা হাফ কাপ নিয়েছি, আমি একটু বেশিটা নিয়েছি, কারণ আমি একার জন্যই চা বানিয়েছিলাম। তো ভাগ্যিস ও মানে চা করতে করতে এসে গেছিলো, নইলে আর একটুখানি আর কি জল মিশিয়ে দিয়েছি, নইলে কম পড়ে যেত। তো এখন যে এই বিস্কুটটা আনা হয়েছে, এই প্যাকেটে মানে মাসকাবারি মালের সাথে আনা হলো, মানে বিস্কুট বাড়িতে ছিল না, মমস ম্যাজিক বিস্কুট, এটা বাবাইয়ের ফেভারিট। তো এটাই ঢেলে নিলাম, এটা দিয়ে এখন চা খাওয়া হবে, আমারও খুব ভালো লাগে। তো চলো এখন চা খেয়ে নিই। আর চা খেতে খেতে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, ঠিক আছে? আর এখন এই যে চা খেতে খেতে বাবার সাথে একটু গল্প গুজব করি। টাটা, গুড নাইট।